ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তোমাদের আগের ভিডিওতে আমি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞানের 33 ও 34 পাতার জল শোধনের নানা কথা এই পড়াটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, তারই আন্ডারে সেই 33-34 পাতার আন্ডারে বাছাই বাছাই কিছু সাজেশান ভিত্তিক প্রশ্ন তোমাদের আমি এখানে করেছি। তোমরা এগুলো খাতায় নোট করে নিও। আমি পড়ে শোনাচ্ছি, দেখো কি আছে। আমি তখনও ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এখনও এই প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, দিয়ে খাতায় নোট করবে অবশ্যই। দেখো, এই জল শোধনের নানা কথা নিয়ে আলোচনা কি আছে। মাছের ঘা সারাতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়, আমি বুঝিয়ে দিয়েছিলাম এগুলো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন, হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, তাহলে ঘা সারাতে আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। মাছের ঘা সারাতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি কাজ করে? এটা কি কাজ করে? দেখো, এটা কি করে না, দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে জল শোধন করে। আমি তো বুঝিয়ে দিয়েছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে জল তাড়াতাড়ি শোধন হয়, মাছের ঘা ছাড়ায়, ঠিক আছে। কিভাবে জল শোধন করতে হবে? কিভাবে জল শোধন করতে হবে? না, জলে নোংরা যতটা সম্ভব ফেলতে কম হবে। রাসায়নিক পদার্থ ঠিক মেপে দিতে হবে, বেশি দিয়ে দিলেও আবার কিন্তু যেসব প্রাণীরা আছে জলে, ছোট ছোট প্রাণী জীব যারা আছে তারা মারা পড়বে, গাছপালা মারা পড়বে। তাই ঠিকমতো মেপে দিতে হবে, অতিরিক্ত নয়, মাপ অনুযায়ী দিতে হবে। এছাড়াও যে প্রাকৃতিক পদ্ধতি এবং রাসায়নিক দুই পদ্ধতিতে জল শোধন করতে হবে, হ্যাঁ। জল শোধনের তাহলে দুটি পদ্ধতি বলে দিলাম। এবার দেখো, জল শোধনের দুটি পদ্ধতি কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, একটা রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে। আমি এগুলো নিয়ে পড়াবার সময় ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ডিটেলসে, হ্যাঁ, তোমাদের সব সব বুঝিয়ে দিয়েছিলাম। সে এবার এইগুলো প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় খুবই আসে, এগুলো তোমরা খাতায় টুকে নিও। আর আমার এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে ও শেয়ার করে, আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমার পাশে থেকো ছোট বন্ধুরা, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।